কক্সবাজার যাওয়ার জন্য কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন যানবাহন ব্যবহার করি। তো আজকে আমাদের অভিজ্ঞতাটা আপনাদের শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আপনাদের সাথে আমাদের কক্সবাজার যাওয়ার জার্নিটা শেয়ার করব। কক্সবাজার যাওয়ার জন্য এখন কিন্তু নানা রকম ওয়ে হয়েছে। বাসেও যাওয়া যায়, প্লেনেও যাওয়া যায় বা ট্রেনেও যাওয়া যায়। তো আমরা সেভাবে গিয়েছিলাম ট্রেনে। তো সেই অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শেয়ার করব। কি অসম্ভব সুন্দর অভিজ্ঞতা ছিল। যাই হোক, আমরা ফেব্রুয়ারিতে কক্সবাজার যাওয়ার জন্য প্ল্যান করি। ভেটের কিছুদিন পরেই তো তখন যানবাহন অফ ছিল, যার কারণে আমরা ফিক্সড করি যে ট্রেনেই যাবো, যেহেতু বাস অ্যাভেলেবেল চলছিল না তখন। তো যেইভাবে সেই কাজ, আমরা ট্রেনের টিকিট কেটে নিই। তো ট্রেনটা ছিল রাত 11টায়। আমরা বাসা থেকে বের হয়ে গাড়ি পাচ্ছিলাম না, এরপর একটা রিক্সা পেয়ে যাই। যাই হোক, শনিয়াখড়া থেকে আমরা রেল স্টেশনে পৌঁছানোর জন্য মামাটার অবদান অনেক বেশি ছিল। তো অনেক প্যারা নিয়ে আমাদের যেতে হয়েছিল, কারণ যানবাহন না থাকলেও মাঝে ট্রাক বা বিভিন্ন মালবাহী জিনিসের গাড়িগুলোর জন্য অনেক জ্যাম পড়ে গিয়েছিল। তো যাই হোক, আমরা ট্রেন স্টেশনে পৌঁছে দেখি 1 ঘন্টা লেট। তো যাই হোক, এইসব সব প্যারা বাদ দিয়ে আমরা যখন ট্রেন ছাড়লো তখন স্বস্তি নিঃশ্বাস পেলাম এবং যানবাহনের দোয়া পড়ে শুনে আমরা ঘুমিয়ে পড়লাম। এরপর আমরা ভোরবেলা যখন উঠি তখন তো মন পুরো ভালো হয়ে গেছিলো। তো ভিডিওর প্রথমের সিনগুলো তো অলরেডি আপনি দেখেছিলেন, ওগুলো আমাদের ভোরের সিন ছিল এবং সকালে। এরপর সকাল 8টায় আমরা ট্রেনে পৌঁছে যাই। তো রেল স্টেশনটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। আমার জন্য ফার্স্ট টাইম ছিল রেল স্টেশন কক্সবাজারটা। তো অনেক সুন্দর, একদম এয়ারপোর্টের মডেলে করা, খুবই ভালো লেগেছিল। এমনিতেও কক্সবাজার আমাদের জন্য খুবই পছন্দের একটা প্লেস, তারপরে এত সুন্দর একটা স্টেশন। যাই হোক, এরপরে আমরা পৌঁছে গেলাম সুন্দর মতো সেফলি। তো বাসে গেলে হয় কি, এই সৌন্দর্যগুলো উপভোগ করা যায় না, বাসের রুটটা আলাদা। আর প্লেনের কথা বলতে পারি না, বাট যতদূর প্লেনেও মাত্র হয়তো অল্প সময় লেগে যায়, এত সুন্দরভাবে হয়তো প্রকৃতি উপভোগ করা যায় না। আমার কাছে ট্রেন জার্নিটাই বেস্ট লেগেছিল। তো আপনাদের কাছে কোন জার্নিটা ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের কক্সবাজারের দিনগুলো আবার শেয়ার করব ব্লগের মাধ্যমে।